ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লীতে। এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাবে না। জীর্ণশীর্ণ কুটিরে ঘিঞ্জি পরিবেশের দারিদ্র্যক্লিষ্টতায় ভরা জেলেপাড়ার দুরবস্থার বর্ণনায় এমন উক্তি রয়েছে প্রখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে। ওই উপন্যাসটিতে বর্ণিত দুর্দশার মতো দৃশ্যচিত্রও যশোর সদরের চূড়ামনকাটি ইউনিয়নের জগাহাটি বাগদিপল্লীর। যশোর চৌকাছা সড়ক থেকে নেমে কিছু দূর এগোলে জগহাটি বাগদিপল্লীটির অবস্থান। পল্লীটিতে শতাধিক বাগদি পরিবারের বসবাস। সরু অলিগলি ভরা বসতি, জীর্ণশীর্ণ ঘরবাড়ি, টিনের চালা ও টিনের বেড়া ফুটোফাটা। এক ঘর থেকে আরেক ঘরের ব্যবধান 1-2 কদম। বলতে গেলে 100 ঘর বসতির কারোরই পৃথক উঠোন না থাকায় ঘিঞ্জি অবস্থা। জরাজীর্ণ টিনের বেড়ায় ঘেরা মাটির মেঝের বসত ঘরগুলোর ভাঙাচোরা টিনের ফুটোফাটা ঢাকতে চট ও প্লাস্টিকের বস্তা টানিয়ে রেখেছে কোনো কোনো পরিবার। পাড়াটি ঘুরে দেখা যায় এখানকার ছেলেরা দিনের বেশিরভাগ সময় মার্বেল খেলে সময় কাটায়। শিশুদের বেশিরভাগই স্কুলে যায় না। দেখা গেছে গরু ছাগলের গোয়াল ঘর ও মানুষের বসত ঘর একদম পাশাপাশি। যাদের ঘরের বারান্দা নেই তারা জায়গার অভাবে ঘরের ভেতরে রান্না করেন। কারো কারো গোয়াল ঘর ও রান্নাঘর এক হয়ে গেছে। স্যানিটেশনের দিক থেকে পিছিয়ে পল্লীটি। শৌচ কাজের জন্য আধুনিক কোনো ল্যাট্রিন পর্যন্ত নেই। জায়গা নেই, বাড়ির সমস্যা, পানির সমস্যা আছে, মন্দিরের সমস্যা আছে, তারপরে মনে করেন পথের সমস্যা আছে। আর এই যে কার্ডগুলো আসে, কার্ডগুলো আমরা পাইনি। এখানে যে 10 কেজি চালের কার্ড আছে, এগুলো পাইনি। মানে আমাদের পাড়ে অনেকে পেয়েছে, অনেকে পায়নি। তারপরে মনে করেন যে প্রতিবন্ধী ভাতা কার্ডগুলো আসে, এগুলো আমরা কোনোদিন পাইনি। পাড়ার মধ্যে মাটির রাস্তাটি বর্ষাকালে কাদায় সয়লাব থাকায় এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া যায় না, এমনটি বলছিলেন এখানকার বাসিন্দা চন্দনা রানী। একসময় এখানকার বাগদিদের জীবিকার প্রধান উৎস ছিল জলের শস্য, মৎস্য আহরণের পাশাপাশি কাঁকড়া ও কুচে ধরা। কিন্তু জগহাটি বাওয়ার পাড়ের বাগদিদের সেই জীবন উপাখ্যান বদলে গেছে। জগহাটি বাওয়ার সহ স্থানীয় কোনো উন্মুক্ত জলাশয়ে নামতে দেওয়া হয় না তাদের। ফলে বংশানুক্রমিক পেশা বদলে দিনমজুর ও কৃষি শ্রমিক হিসেবে সংসারের জোয়াল টানতে বাধ্য হচ্ছে বাগদি সম্প্রদায়। চন্দনা রানী ও রত্না পাড়ই নামে বাগদি পাড়ার 2 গৃহবধূ জানান জলাশয় থেকে মাছ বিক্রি করা তাদের পেশা, কিন্তু জগহাটি বাওয়ারে তাদের নামতে দেওয়া হয় না। যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দল বাওরটি দখল করে নেয়। ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেন দফাদারের লোকজন বাওরটি দখলে রেখে মাছ চাষ করতেন। দাউদ দফাদারের আগের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার সন্ত্রাসী বাহিনীও বাওরটি দখল করে রেখেছিল। আর 5 আগস্টের পর স্থানীয় বিএনপির কিছু লোকজন বাওরটি দখল করে নিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এবারে এই যে বাউলের সমস্যা, এই বাউল তো আমরা দখলে কাজ করতে পারিনি। এবারে যে যখন ক্ষমতা আসে তখন সেটাই করে। আমরা হচ্ছে পাড়ই সম্প্রদায়। এখন আমি তো বলতে পারবো না দাদা, আমি যতটুকু জানি, আমি যতদিন আইছি 20 বছর তো দেখছি এভাবেই, যে যখন ক্ষমতায় যায় তখন তারা দখলে নেয়, জোর হিসেবে নেয় ওরা মাছ ধরতে। হরিপাড়ই নামে বাগদিপাড়ার আরেক বাসিন্দা বলেন, বাওরে এখন আমরা নামতে পারি না। এই বাওরটি আগে আমাদের ছিল, এ নিয়ে মামলা চলছে। 2023 সালে প্রেস ক্লাব যশোরের সামনে বাওরটি দখলদার মুক্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাগদি সম্প্রদায়ের মানুষেরা। প্রকৃত মৎস্যজীবীরা যাতে বাওরটিতে তাদের অধিকার ফিরে পান, জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে মানববন্ধন থেকে দাবি জানানো হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়রা জানান এ পাড়ার কেউ কোনো সরকারি ভাতা সুবিধা পান না। বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার কোনো কার্ড নেই কারোর। বাগদিপাড়ার বাসিন্দা কেশবতী রানীর বয়স 80-র কাছাকাছি। তিনি জানান, কতবার ভোট দিলাম, কতজন ভোটে জিতে চেয়ারম্যান মেম্বার হলো, এখনো পর্যন্ত কোনো বয়স্ক বা বিধবা ভাতা পেলাম না। ছোটকাল বিয়ে হয়েছে, সেই দিনে ভোট দিচ্ছি, এই পাখনা হয়ে গেছে তাও ভোট দিচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা আমি কোনোদিন পাইনি। জগহাটি বাওয়ারপাড়ের বাগদিদের জীবনমান উন্নয়নে স্থানীয় প্রশাসনের কোনো ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। স্পেশালি যদি চূড়ামন কাঠের বিষয়ে এরকম থাকে, স্যানিটেশনের বিষয়ে, তাদের অন্য অন্য যে কোনো সমস্যা, আমি কিন্তু এটা বলেছি যে কোনো সমস্যা এই পুরো যশোর সদরবাসীর জানাবে, আবেদন করবে, সিম্পল আবেদন করবে, হাতে লিখে 2 কলম লিখলেই হলো। আমি চেষ্টা করব, মানে সর্বোচ্চটুকু চেষ্টা করব যে তাদের সমস্যার সমাধানের। সালমান হাসান, রাজীব, দৈনিক রানার।